এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যার নাম রিহু স্টোরিজ। এটা হচ্ছে নেক্সট পার্টের মন্দারমণির ভ্লগ। এখানেই লাস্ট পার্টটা আমি শেষ করেছিলাম অ্যান্ড সেকেন্ড পার্টটা এখান থেকেই স্টার্ট করছি। তো এরপর তোমরা দেখবে যে আমরা এর পরের সারাটা দিন কিভাবে কাটিয়েছিলাম মন্দারমণিতে। ব্যাস, সমুদ্র থেকে চলে এসো শান্তি নেই, এবার চলে এসছে পুলে। একে একাই একটা মানুষ জীবনটাকে কত এনজয় করতে পারে। সমুদ্রের মিডিলে চলে গেল, পুলেও স্নান করছে, ভিডিও করাচ্ছে, ছবি তুলছে। এখানেই দেখতে হবে। গুড ইভিনিং, আমরা এখন রেডি হয়ে মন্দারমণির মেন বিচে চলে এসেছি। মানে এখানে আমরা 2023-এ সেই যখন এসেছিলাম তখন ফ্রিহট থেকে মনে আছে সেই বিচের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম, মানে রাস্তা দিয়ে থেকে 1 কিলোমিটার সামথিং। হ্যাঁ, আমরা এখন যেখানে আছি সেখান থেকে মন্দারমণি বিচ 6 কিলোমিটার, মানে মেন বিচটা। হ্যাঁ, আর আমরা কি করেছিলাম ফ্রিহট থেকে যখন এসেছিলাম, এই যে মানে এই যে বিচ দেখছো, বিচ ধরে এসেছিলাম, রাস্তা ধরে না। এখান থেকে এসে উঠে তারপর রাস্তা দিয়ে বাড়িয়েছিলাম। তো আবার মানে 2-3 বছর পর আবার ওই বিচেই এলাম। এখন সন্ধ্যাবেলায় এসেছি। অ্যাকচুয়ালি কি করব জানি না, অনেক খাওয়ার দোকান, জিনিসপত্র কেনার দোকান, কি করব সেটা জানি না। আপাতত এসে সমুদ্রে হাওয়াটা খাচ্ছি। সমুদ্র কতটা এগিয়ে এসছে এবার দেখো, পুরো সামনে অব্দি এগিয়ে এসছে। তো এবার কি কি করব সেটা আমি যা করব সেটা শেয়ার করব। দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছি। এলো সি বিচে, এসে কিছুক্ষণ দাঁড়ালো, দেখে বললো চলো রিমা দেখে আসি কি কি খাবার ভালো পাওয়া যাচ্ছে। হেঁটে হেঁটে পিছনটা এলাম। এবার বিরিয়ানি খাবে? আচ্ছা হ্যাঁ খাবো। তাহলে কি রাতে খাবে না এখন খাবে? আমি রাতেই খাবো। বললো ঠিক আছে চলো, এখন তাহলে সি বিচে গিয়ে হালকা টুকটাক কিছু খাই। বললাম ঠিক আছে চলো। তো গিয়ে বলছে ও আচ্ছা, আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। তারপর বললো একটা রোল খাবে? আমি বললাম খাও। বললো এত কিছু খাওয়া থেকে একটা রোল খাওয়া ভালো। বললাম ঠিক আছে তাই খাও। রোল দেখলো, দেখে বললো চলো পরে আসছি। আমার মাথা না আগুন, বাবা মেঘ ডাকছে, মাথা পুরো আগুন হয়ে গেছে। ইয়ার কি মারছে, একবার খাবো একবার খাবো না, ছ্যাবলামও চলছে। তো যাই হোক, আমরা এখন আবার বিচে চলে এসেছি। কি খাওয়া হবে দেওয়া হবে আমি কিছুই জানি না। তো আপাতত আমার ইন্টেনশন হচ্ছে একটু বসবো। অনেকক্ষণ হাঁটলাম, বাইকে এলাম, একটু বসে বসে সমুদ্রের হাওয়া খাবো, এটাই আমার মেন ইন্টেনশন। খাও না খাও। এই যে রাহুল আর পারলো না কিছু না খেয়ে, ওই জন্য দই ফুচকা নিয়ে এসছে। তুমি শান্তি করে নিয়ে এসছো, তুমি শান্তি করে আগে খাও। কেমন মেদিনীপুরের দই ফুচকা? ভালো? This is not a doi puja, this is a papri chaat. কেমন হয়েছে? দই পুজা এরকম হয় না, তেমন অন্যরকম, বাট ভালো, মোটামুটি ভালো। দই ফুচকা হচ্ছে বিরাটি। বিরাটি 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশে লোকনাথ ফুচকা সেন্টার বলে একটা দোকান আছে। 5 পিস 25 টাকা, 6 পিস 30 টাকা, 5 টাকা পিস। হেভেন এন্টায়ার, আমি আজ অব্দি যেখানে যত জায়গায় দই ফুচকা খেয়েছি ওর মতো বা এমনি ফুচকা, ওর মতন ফুচকা এন্টায়ার নর্থ 24 কলকাতাতেও বানায় না। আমি বাদবাকি জানি না, নর্থ 24 সাউথ 24 কলকাতাতে ওর থেকে ভালো ফুচকা কেউ বানায় না। এখন তো বিরাটিতে মজা ফুচকা বানায়, সত্যি ভালো বানায়। আমি 2-4 বার খেয়েছি, আমারও খুব ভালো লেগেছে। যাই হোক, এবার আমরা সমুদ্রটাকে দেখি আর ফুচকাটাকে খাই। কারণ সামনে 2-1টা দোকান আছে, একটু অবস্টেকেল করছে, বাট ঠিক আছে, একটু হাওয়া খেতে খেতে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আমরা না সি বিচ থেকে উঠে গিয়ে আমরা যে রেস্টুরেন্টগুলোতে খাবো ভেবেছিলাম সেগুলোতে গেছিলাম, কিন্তু ওখানে অনেকক্ষণ ওয়েট করেছে, প্লাস আমার কোয়ালিটিও খুব একটা ভালো লাগলো না। তাই আমি রাহুলকে বললাম তাই হোটেলেই বলে দাও, আমরা রিসর্ট থেকেই খাবার নিয়ে নেবো রাতে। তো 2টো এগ চাও বলে দিয়েছি। আর এখন রাহুল কিনলো হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এবার আমরা চলো রিসর্টে ফিরি 9টা বাজে। কারণ ওদিকে রাস্তাটা একটু অন্ধকার, বলো, আর বেশি দেরি করে লাভ নেই। আমরা আমাদের রিসর্টে চলো ফিরে যাই, তারপর ওখানে বিচে বসার জায়গা আছে, ওখানে গিয়ে একটু বসে হাওয়া খাবো। বিচ তো সব জায়গায় এখন আমরা এসে আমাদের বিচে, মানে আমাদের রিসর্টেরই বিচ সাইড বসার জায়গাটা, ওখানে এসে বসে আছি। প্রচুর হাওয়া দিচ্ছে, সমুদ্র আর একদমই দেখা যাচ্ছে না, পুরো ওই দিকটা অন্ধকার, হাওয়া প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এখন কটা বাজে? রিসর্ট নেব, তোমাদের ফ্ল্যাটটা পেয়েছি।
মা শুনতে পেলে এটা এমন মারবে না তোমাকে। কটা বাজে? 10:45 বাজে। আমাদের 10টা নাগাদ খাবারটা দেবে। আমরা 10টা 10-15 নাগাদই ঘরে যাবো, একেবারে কি খাবারটা নিয়ে নেবো। ভদ্র মন্দারমণি মানে বাপের জমে কেউ করেনি। আমরা সত্যি খুব ভদ্র, আমরা কোনো টাইমে খাওয়া, টাইমে খেয়েছি, টাইমে ঘুরেছি, টাইমে ঘুমাবো। কেন বলো তো ভদ্রভাবে চলাতেই ভালো। জানো আজকে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, আমি বলছি। আমি ও বিকালবেলা সমুদ্রে যাবে, আমি সমুদ্রে যাবো বলে রেডি হচ্ছি, একটা লোক ফাট করে আমার ঘরে ঢুকলো। এবং সে প্রচন্ড পরিমাণ মাতাল, মানে এতটা মদ খেয়েছে যে তার রুম কোনটা সেটা বুঝতেই পারেনি। আমি জানি ও একদম বাইরে আছে, ওই জন্য আমি দরজাটা ভেজিয়ে রেখেছি, কারণ আমি জানি ও একদম বাইরে আছে। এবার আমি বুঝিনি ও এতটা এগিয়ে এসছে, নাহলে আমি দরজায় ছিটকিনি দিয়ে দিতাম অবশ্যই। তো ফাট করে ঢুকে গেছে। তো আমার বক্তব্যটা হচ্ছে, আমি ওনাকে চিৎকার করে বার করেছি, মানে মাতাল তো নড়তে চড়তেও পারছে না, সত্যি নড়তে চড়তে পারছে না। এরকম বলছে, আচ্ছা বেরোন এখান থেকে, রিসেপশনে যাবো আমি। তো যাই হোক, আমার বক্তব্যটা হচ্ছে, আমি এতটা মদ কেন খাবো যে আমি লোকের ঘরে ঢুকে পড়বো, লোকের মুখ ছাপটা খাবো, বা লোক যে খারাপ চোখে আমার দিকে দেখলো, এটা কেন হবে? তার থেকে আমি ভদ্রভাবে আছি, আমার দিকে কেউ আঙুল তুলতে পারছে না, এটাই তো ভালো। ভদ্রভাবে থাকাটাই তো ভালো, তাই না? অভিজিৎ কি বলছে? কেন অভিজিৎ কিরকম? না অভিজিৎ কেন ঘরে ঢুকে ভদ্রভাবে থাকে না তো, এই জন্য ভাই আমি অভিজিৎ অঙ্কিত করেছিলাম রাত্রিবেলা মন্দারমণিতে এসে, বাবা তাও লকডাউনে। যাই হোক, এবার আমরা ঘরে যাব আর তারপর ডিনারটা করবো। আমি এখন একাই সি বিচে বসে আছি, মানে এই রিসর্টের এখানটায় বসে আছি, কারণ রাহুল একটু রুমে গেল, ও একটু চেঞ্জ করে আসবে, ওর ভালো লাগছে না। তো আমি বললাম আসো, এখন এখানে কেউই নেই, বাট আমার যেতে ইচ্ছে করলো না, ওই জন্য আমি এখানে ওয়েট করছি। তো রাহুল এলে একবারে আর 10-12 মিনিট বসে তারপর চলে যাবো। আর এখানে কি লেভেলের হাওয়া দিচ্ছে, সেটা ওই পতাকাগুলো উঠছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারবে। আই থিঙ্ক কি লেভেলের হাওয়া দিচ্ছে, পুরো জামা টামা পুরো উঠছে, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এই যে আমাদের রাতের ডিনারটা আমরা ঘরেই নিয়ে নিলাম, আমরা এগ চাউমিন নিয়েছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, দিস ইজ দ্য নেক্সট মর্নিং। আর আমরা এখন আসছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি, তো এখন 9টা 9:30 মতো বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করবো, তারপর ঘরে গিয়ে প্যাকিং করবো অ্যান্ড তারপর বেরিয়ে যাবো। তো চলো ব্রেকফাস্টে সারি। চলো লেটাস সি কি কি আছে ব্রেকফাস্টে আজকে। লুচি, ওয়াও, দেন আছে হচ্ছে আলুর একটা সবজি, অ্যান্ড এটা আছে পাস্তা, অ্যান্ড এটা বয়েলড এগ। দিস ইজ মাই ফেভারিট, বাট একটাই খাবো। পাস্তা খাবে রাহুল? তুমি পাস্তা খাবে না? বয়েলড এগ একটা নাও। হ্যাঁ, একটা বয়েলড এগ নেবে? আমি দিচ্ছি তোমায় সার্ভ করে, দাঁড়া। এ নাও। থ্যাংক ইউ। তাহলে আমিও তাড়াতাড়ি টিফিনটা এবার নিয়ে নিই। রাহুল তোর ব্রেকফাস্টের প্ল্যাটারটা নিয়ে বসে পড়েছে। এখানে আমিও দুটো লুচি, সাথে আলুর তরকারি, সাথে একটু পাস্তাও নিয়েছি, কারণ পাস্তা খেতে আমার বেশ ভালো লাগে, রাহুল অতটা পছন্দ করে না। অবশ্য পরে আমি একটা ডিম সেদ্ধও নিয়েছিলাম, যেটা রাহুলই আমায় এনে দিয়েছিল। এই রিসর্টটা সম্পর্কে যদি তোমরা আমার থেকে রিভিউ চাও, তাহলে আমি তো বলবো 4 আউট অফ 5, চোখ বন্ধ করে আসতে পারো। রিসর্টটা দেখতে সুন্দর, রিসর্টের ঘরবাড়িগুলো মানে ঘরগুলো, রুমগুলো খুবই সুন্দর, খুব হাইজিনিক, খাওয়া দাওয়া ভালো, বিচটাও সামনে, মানে ওভারঅল যদি তোমরা আমায় জিজ্ঞেস করো, আমি তো বলবো ভীষণই ভালো, একদম মাস্ট ভিজিটেড একটা রিসর্ট, তোমরা এসে থাকতেই পারো, অ্যান্ড রিজনেবল অলসো। তো আমার পক্ষ থেকে তো একটা বিগ থামস। এখানকার লোকজনের ব্যবহারও খুব ভালো। অ্যান্ড এই যে চলে যাওয়ার আগে আমরা লাস্ট একবার সমুদ্রের বিচের দিকটায় এলাম, সমুদ্র ওই যে দূরে। অ্যান্ড এখন আমরা বালিতে নামবো না, কারণ আবার পায়ে ধুতে হবে, তো আর বালিতে যাচ্ছি না। কিন্তু আমি বাড়ি গিয়ে 2-3 দিন তো এই বিচটাকে আমি মিস করবো। প্রতিবারই হয়, আসি 2-3 দিন, আমার মনে হয় আবার সমুদ্রটায় ফিরে যাই। বাট চলো, দ্য টাইম হ্যাজ কাম, লেটস মুভ। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, পুরো রেডি। টাওয়াল মেরেছে তোমার গাড়ির উপরে টাওয়াল মেলেছে? কি করলে তুমি টাওয়ালটাকে? কি অবস্থা! ও
যাই হোক আমরা পুরো রেডি, ঘর পুরো প্যাকেট করে দিয়েছি অ্যান্ড সব লাগেজও রেডি। রাহুল লাগেজ নিয়ে বেরিয়েও গেছে, যে প্যাকিং করছে, প্যাক করছে হচ্ছে। ব্যাস আমরা ডান, এরা শুধু বেরোবো। অ্যান্ড আমাদের লাগেজ বাঁধা একদমই কমপ্লিট। আমরা এই শর্ট নোটিসে যে মন্দারমণি এলাম, সত্যিই খুব আনন্দ করলাম আমাদের সাথে। আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি একটা ব্লগে দেখা হবে আর আমরাও একটা নতুন ট্রিপের অপেক্ষা করবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।